কথাই আছে না, মাছের ভাতে বাঙালি। আর সেখানে যদি ইলিশের গন্ধ হয় তাহলে তো কোনো কথাই হবে না, তাহলে তো সেই দিনটাই জমে যায়, তাই না? তো নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা। আজ আবার চলে আসলাম তোমাদের সামনে একটা ছোট্ট ভিডিও নিয়ে। তো আজ আমি বানাতে চলেছি কচু দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে ইলিশ মাছের পাতলা ঝোল। তো সেটাকে বানানোর জন্য সবার প্রথমে আমি একটা কড়াই বসিয়ে নিলাম। তারপর সেখানে কিছুটা তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব গোটা জিরা ফোড়ন। তারপর সেখানে দিয়ে দিব চিড়ে রাখা সেই কাঁচা লঙ্কাগুলো। এবার কাঁচা লঙ্কাগুলো হালকা ভেজে সেখানে দিয়ে দিব কেটে রাখা কচুর টুকরাগুলোকে। তারপর কচুর টুকরাগুলোকে আমি নুন হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিব। তো দেখো আমার কচুর টুকরাগুলো সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেল। এবার আমি সেখানে পেস্ট করে রাখা জিরার গুঁড়াটা দিয়ে দিব। তবে আমি এখানে কিন্তু বিশেষ একটা মশলা ব্যবহার করব না, কেননা আমি ঝোলটাকে খুব পাতলা করেই বানাবো। তারপর সেখানে আমি মাছের টুকরাগুলোকে সুন্দর করে সাজিয়ে বসিয়ে দিব। তো দেখো এখানে কিন্তু আমি মাছগুলোকে ভাজিনি, কারণ এখানে আমি কাঁচা মাছটাকেই রান্না করব। ইলিশ মাছ না ভেজে রান্না করলে না, ইলিশ মাছের নিজস্বই একটা সুন্দর গন্ধ বা স্বাদ থাকে, যেটার কারণে মাছের ঝোলটা খুব স্বাদের হয়ে ওঠে। তো আমি তো এভাবেই রান্না করি, তোমরা কে কে এভাবে রান্না করো নিশ্চয়ই কমেন্টে বলবে। তো দেখো আমি মাছগুলোকে সুন্দর করে সাজিয়ে বসিয়ে সেখানে আমি মাপ অনুযায়ী জল দিয়ে কিছুটা সময়ের জন্য ঢাকা দিয়ে সেটাকে আমি সেদ্ধ করে নিলাম। এবার ঢাকাটা উঠালেই আমার মাছের ঝোলটা রেডি। তো আজকের আমার ইলিশ মাছের রেসিপিটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে নিশ্চয়ই একটা ছোট্ট কমেন্ট করে যাবে। আর জানো তো, কচু দিয়ে পাতলা ঝোল করে কাঁচা লঙ্কা চিড়ে এভাবে ইলিশ মাছের ঝোল আর গরম ভাত খেতে কিন্তু দারুণ স্বাদের হয়। আমার তো খুবই ভালো লাগে। তোমরাও যদি না করে থাকো নিশ্চয়ই একবার ট্রাই করে দেখবে। তো আজকের মতো আসলাম, আবার চলে আসবে একটা নতুন ভিডিও নিয়ে।